হেই স্যামসাং লাভাররা, চলে এলো 120 Hz রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ HDR10 সাপোর্ট নিয়ে স্যামসাং এর A36 এবং A56 দুইটা ফোন। সো কি থাকছে এই দুইটা ফোনে, পুরো ভিডিও জুড়ে আছি আমি জুবাইর। সো চলুন দেখি এই দুইটা ফোনে কি থাকছে। আর স্যামসাং এর ফোনের ইউনিক সিগনেচার লুক হচ্ছে স্যামসাং এর একটা সিম্পল যে লুকটা, যেটা আমরা S23-তে আমরা দেখছি। তবে স্যামসাং মনে হয় কিছুটা তাদের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে, যদিও বা ওভারঅল ডিজাইনটা কিন্তু আবার সেমই, জাস্ট আপনার ক্যামেরার দিক থেকে একটু বাম্পার একটু হাই করা হয়েছে। এই দুইটা ফোনই কিন্তু অনেকটা একই ডিজাইন, কিন্তু দুইটা ফোনের ফ্রেমে কিছুটা ডিফারেন্স আছে। যেটা A36 সেটা হচ্ছে প্লাস্টিক ফ্রেম, আর যেটা হচ্ছে আপনার A56 সেটা হচ্ছে মেটাল ফ্রেম। আর এই দুইটা ফোনের কিন্তু ব্যাক সাইডটা হচ্ছে গ্লাস, আর এই দুইটা গ্লাস অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক এই দুইটা গ্লাসকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। আর যেটা আমি প্রথমেই বললাম, এই দুইটা ফোনই কিন্তু হচ্ছে ফুল এইচডি প্লাস স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট এবং HDR10 সাপোর্ট তো অবশ্যই থাকছে। আচ্ছা, স্যামসাং এর ফোনগুলোতে কিন্তু পারফরমেন্স সেকশনে আপনারা খুব আহামরি এক্সপেক্ট করতে পারেন না, বাট এই জায়গায় আবার কিছুটা ওরা চেঞ্জ করছে ওদের স্ট্র্যাটেজি। ওরা এখানে যে প্রসেসরগুলো দিচ্ছে বেশ ভালোই বলা যায়। আপনারা A36-এ পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 6 Gen 3, আর A56-এ পাচ্ছেন আপনার স্যামসাং এর ইনহাউস এক্সিনোস চিপ, যেটা হচ্ছে 1580 প্রসেসর। আর এই দুইটা ফোনই কিন্তু আপনারা পাচ্ছেন 8 এবং 12 GB র্যামের অপশন। তবে এই জায়গায় একটু ডিফারেন্স হচ্ছে A36টা। A36-এ কিন্তু আবার একটা 6 GB র্যাম ভেরিয়েন্টও আছে, যদিও এটা মার্কেটে আসলে কতটুকু অ্যাভেলেবল হবে সেটা এখন দেখার বিষয়। আর এই দুইটা ফোনই কিন্তু স্টোরেজ সেকশনে পাচ্ছেন আপনারা 128 এবং 256 GB স্টোরেজ ভেরিয়েন্ট। তবে এখানে একটু লিটল টুইক আছে, সেটা হচ্ছে A36-এর ক্ষেত্রে আপনারা পাচ্ছেন UFS 2.2, আর A56-এর ক্ষেত্রে আপনারা পাচ্ছেন UFS 3.1। সো এই জায়গাতে বলা যায় A56 কিছুটা এগিয়ে থাকবে। আর এই দুইটা ফোনে কিন্তু থাকছে না কোনো প্রকারের SD কার্ড স্লট। আর স্যামসাং এর ফোন মানেই হচ্ছে একটা ভালো মানের ক্যামেরা, সেটা বেসিক ফোন হোক বা অ্যাডভান্স ফোন হোক, সবগুলো ফোনে কিন্তু বেশ এভারেজ একটা পারফরমেন্স দিতে পারে। তো এই দুইটা ফোনে অর্থাৎ A36 এবং A56, আর আপনারা এই দুইটা ফোনই কিন্তু পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। A36-এ পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। A56-এ পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, সাথে পাচ্ছেন আপনারা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তবে A36-এর ক্ষেত্রে কিন্তু আবার আল্ট্রা ওয়াইডটা হচ্ছে 8 মেগাপিক্সেল, এক্ষেত্রে আবার আপনার A36টা কিছুটা পিছিয়ে থাকবে। আর ফ্রন্টে পাচ্ছেন আপনারা দুইটাতেই 12 মেগাপিক্সেলের শুটার। আর এই দুইটা ফোন দিয়ে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ ভিডিও। আর 1080pর ক্ষেত্রে আপনারা পাবেন 30 এবং 60 FPS এর সাপোর্ট। আর দুইটা ফোনই কিন্তু আপনারা পাচ্ছেন জাইরো EIS এবং OIS এর সাপোর্ট। এবং এই দুইটা ফোনের কিন্তু আরেকটা গুড পার্ট হচ্ছে, এই দুইটা ফোন দিয়ে কিন্তু আপনারা ফ্রন্টের ক্যামেরা দিয়ে 4K শুট করতে পারবেন, যেখানে আপনারা পাবেন 30 FPS। আর যদি সেটা হয় 1080p, সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন অনলি 30 FPS এর সুবিধা। আর স্যামসাং এর এই দুইটা মডেলই পাচ্ছেন আপনারা 5000 mAh একটা ব্যাটারি, যেখানে আপনারা পাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা। আর কোম্পানির ক্লেম অনুযায়ী অর্থাৎ ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে এই ফোনটা 65% চার্জ হতে সময় নেয় 30 মিনিটস, এবং এই ফোনটি সম্পূর্ণরূপে অর্থাৎ 100% চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 8 মিনিট। সো ব্যাটারি যেহেতু বেশ বড় আকারে অর্থাৎ 5000 mAh এবং ফাস্ট চার্জিংও সাপোর্ট করে, যেটা আবার খুব ভালোই ফাস্ট চার্জিং বলা যায়, মানে খুব দ্রুতই চার্জ নিই। সো এই ক্ষেত্রে আপনারা ফোনটার ক্ষেত্রে চার্জিং এর কোনো ইস্যুস ফেস করবেন না, একেবারে ইজিলি আপনার মিড লেভেলের ইউজার হয়ে থাকলে পুরো দিনটাই আপনারা সাপোর্ট পাবেন এই ব্যাটারির থেকে। আর এই যে দুইটা ফোন অর্থাৎ এই স্যামসাং A36 এবং A56, এই দুইটা ফোনই কিন্তু আপনারা পাচ্ছেন Android 15 বেসড One UI 7, যেখানে আপনারা পাবেন সফটওয়্যার সেকশন একটা চরম লেভেলের একটা সাপোর্ট। অর্থাৎ আপনারা এই দুইটা ফোনই পাচ্ছেন 6 বছরের মেজর আপডেট সিকিউরিটি প্যাচ, অর্থাৎ আপনারা 6 বছর পর্যন্ত আপনারা এটা মেজর অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন। অর্থাৎ এটা যদি হয় Android 15, সেক্ষেত্রে আপনারা পাবেন Android 21 পর্যন্ত, এবং সাথে তো পাচ্ছেন অবশ্যই এই 6 বছরের সিকিউরিটি আপডেট। সো এই হলো ছোটখাটো হবে A36 এবং A56 এর একটা সামারি বলা যায়। আচ্ছা, স্যামসাং এর ফোন তো আসলে স্যামসাং এর লাভাররা কিনে থাকে One UI এর জন্য। সো আপনারা এখানে একটা One UI এর একটা লং টার্ম সাপোর্ট পাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো স্যামসাং এর ফোন কিন্তু অল টাইম হচ্ছে একটা ওভার প্রাইস ফোন হয়। অর্থাৎ আপনারা যে ফিচারগুলো এখানে পান, সেই ফিচারগুলো অন্যান্য ফোন হয়তো অনেক কম প্রাইসে পান। সো এক্ষেত্রেও আপনার এটা ব্যতিক্রম না। এটা যদিও বা এখন ইন্টারন্যাশনালি এখন ওইটা রিলিজ হয় নাই, বাট
ধারণা করা হচ্ছে এটা A36 এর প্রাইসটা বাংলাদেশের রেটে কনভার্ট করলে হয়তো 45,000 টাকা আপ হবে, আর A56 এর ক্ষেত্রে এটা হয়তো 60 বা 65 মতো থাকতে পারে। কিন্তু স্যামসাং এর ফোনগুলো বরাবরই আসলে লং টার্ম সাপোর্টের জন্য ভালো, কারণ যেহেতু ওরা 6 বছরের ওয়ান ইউআই একটা মেজর সাপোর্ট দেয়, এবং এই মুহূর্তে স্যামসাং এর ওয়ান ইউআই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই। পাশাপাশি স্যামসাং এর ক্যামেরা তো এখন যথেষ্ট পরিমাণে অপটিমাইজড হয়ে গেছে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার পিক্সেলের ফোনগুলোকেও বিট করে। সো এই জায়গায় আপনার যারা ফটোগ্রাফি এবং একটা অ্যাভারেজ লেভেলে ইউজ করতে চান, টুকটাক গেমস খেলবেন, তাদের জন্য হচ্ছে স্যামসাং এই ফোনটি। আর যারা যদি আপনি হয়ে থাকেন সম্পূর্ণরূপে একটা গেমার টাইপের ইউজার, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো A56। আদারওয়াইজ আপনারা A36টা ভালো একটা ভ্যালু ক্যারি করে এই প্রাইস রেঞ্জে, তাও আরও অফিসিয়াল ফোন হিসাবে। তো আজকের মতো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজগুলো অবশ্যই মনে করে ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা ওখানে কিছু গিভওয়ে ডিক্লেয়ার করব খুব শীঘ্রই। সো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজগুলোকে ফলো করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।